ছাদ বাগান থেকে রান্নাঘরে কিভাবে বানাইলাম এত মজার মোরগ পোলাও, শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন, একেবারে ঘরোয়া স্বাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আপনাকে লইয়া আবারও হাজির হইলাম ছোট্ট একটা গল্প নিয়ে। সকালে ঘুম থেকে উঠা নামাজ কালাম পড়ে সোজা ছাদে চলে আইছি। কয়দিন ধরে প্রচুর রোদ যাইতাছে, গাছগুলা পানি দেওয়া হয় না, তাই আজকে দেই না কইরা গাছগুলো পানি দেওয়ার জন্য চলে আইছি। গাছে পানি দিতেছি আর দেওয়ার ফাঁকে ফাঁকে আপনাকে লগে একটু পেঁচালো পারতাছি। এই দেখেন আমার গাছে কত ফুল ফুটছে, এখানে কিন্তু 6 কালারের ফুল আছে। এই গাছগুলো আমার কাছে গাছ না, এইগুলা আমার ছোট্ট শখ। সকালবেলা ছাদে আইসা গাছপালার সাথে সময় কাটাইলে মন মেজাজ ভালো হইয়া যায় আর দিনটাও ভালো কাটে। গাছগুলা ভালো কইরা পানি দেই, গাছগুলা সতেজ হইয়া উঠুক আর আমার ছাদটাও সবুজে সবুজে ভরে থাকুক। সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঝিরিঝিরি বাতাস, আহা কি যে ভালো লাগে। সূর্যটাও আস্তে আস্তে উকি দিতাছে। চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগে যে ছাদে আইলে আর নামতে মন চায় না। গাছগুলার পানি দিতে দিতে ফুল পাতাগুলা দেখতে দেখতে কখন যে বেলা গড়াইয়া যায় টেরও পাই না। এই যে দেখেন আমার রঙ্গান গাছে আবারও ফুল আইছে। এটা কিন্তু 4 সিজন রঙ্গান, একবার ফলন হওয়ার পর আবার ফুল ধরছে। আলহামদুলিল্লাহ, এই গাছটা 12 মাসে কম বেশি ফলন দেয় আর ফল খাইতেও বেশ মিষ্টি আর সুস্বাদু। ছাদে পানি দাওয়ানের কাজ শেষ কইরা সোজা রান্নাঘরে চইলা আইলাম। এই যে মুরগির মাংসগুলা ভালো কইরা ধুইয়া এরপর টক দই আর নুন দিয়ে ভালো করে মাখাইয়া রাখছি। আর এক পাশে আরেকখান বাটিতে মোরগ পোলাও রান্নার জন্য মশলার একটা সুন্দর মিশ্রণ তৈরি করতাছি। টক দইয়ের মধ্যে একে একে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, জয়ফল, জয়ত্রী গুঁড়া, গরম মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর সাথে দিতাছি গুঁড়া দুধ আর অল্প টমেটো সস। গুলমরিচের গুঁড়া দিতেছি। এই যে আমার গুলমরিচের কৌটাটা দেখছেন, হিট খাইতে খাইতে কেমন সুন্দর এখন শেপ তৈরি করে ফেলছে। রান্নাঘরেও মাঝে মাঝে এমন মজার জিনিস চোখে পড়ে, তাই না? সব মশলা দেওয়ার পর এখন এইগুলা ভালো করে মিশাইয়া নিতে হইব। মিশাইতে মিশাইতে দেখতাছি মশলাগুলো একসাথে মিশ খাইয়া বেশ সুন্দর একটা মিশ্রণ হইয়া গেছে। মিশ্রণটা ভালো করে মিশাইয়া এক পাশে রাখা দিলাম। চুলায় প্যান দিয়ে তেল দিছি। এখন পেঁয়াজ দিয়া পেঁয়াজগুলো হালকা লাল লাল কইরা ভাজ্জা নিমু। পেঁয়াজগুলা কিন্তু আস্তে আস্তে কইরা ভাজতে হইব। আহা কি সুন্দর গন্ধ বের হইতাছে। পেঁয়াজগুলা বেশি পুরাইয়া ফেলাইলে কিন্তু চলবো না, সুন্দর লালচে হইলে উঠাইয়া নিমু। এই যে পেঁয়াজগুলা উঠাইয়া নিতাছি। এই যে পেঁয়াজ বেরেস্তা উঠাইয়া নেওয়া হইয়া গেছে। আর এই যে প্যানে যে তেলটা রইছে, এই তেলের মধ্যে এখন মাখানো মাংসগুলা দিয়া হালকা করে ভাজমু। আমি কিন্তু মাংস খুব বেশি কইরা ভাজি না, কারণ মাংস বেশি ভাজলে একটু হার্ড হইয়া যায়। আমি চাই মাংসটা একটু সফট আর একটু নরম থাকুক, তাই শুধু হালকা করে ভাজা নেব। এখন আস্তে আস্তে নাড়াচাড়া কইরা মাংসের বাইরের দিকটা একটু হালকা ভাজা হয়ে গেলেই হইব। এখন উঠাইয়া নিতেছি। মাংস ভাজার গন্ধে আর মশলার গন্ধে রান্নাঘর ম ম করতাছে। এখন ক্যাসারলে মাংস ভাজা তেল দিয়ে তার মধ্যে গোটা মশলা একটু ভেজা নিয়ে মিশ্রণটা ঢাইলা দিমু। যে গন্ধটা বাইর হইতাছে, রান্নাঘর একেবারে মাতোয়ারা। আমি কিন্তু মাংস ভাজা তেলটা ছাইকা দিছি, নইলে পোড়া লাগবো। এখন মশলার মিশ্রণটা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া কইরা কষাইয়া নিমু। মশলা যত ভালো কষা হইব রান্নার স্বাদ গন্ধ তত জমবো। এখন এই মশলার মধ্যে মাংস গুলো এক এক করে দিয়া দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশায় নিমু, যাতে মশলাটা মাংসের গায়ে সুন্দর করে লেগে যায়। এখন রান্নাঘর জুড়ে যে ঘ্রাণ বেরোইছে, এখানে যদি আপনারা থাকতেন তাহলে বুঝতেন। আর দেখেন কি সুন্দর কালার হয়েছে, তাই না? এর মধ্যে আমি এক ফোঁটাও পানি দিব না। এই যে কুসুম গরম দুধ এখন ঢাইলা দিতাছি। পুরো রান্নাটা এই দুধের মধ্যেই হইব। এখন উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়াইয়া দিতাছি। বেরেস্তা পড়ার পর রান্নাটা সৌন্দর্য যেন একটু বাইরে গেল। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর হইছে, একদম জমজমাট একটা রং আইছে মাংসটার মধ্যে। মাশাআল্লাহ, মনে হইতাছে আজকে রান্নাটা একদম পারফেক্ট হইব। এখন আমার কাম হইলো পোলাওয়ের চালটা রেডি করা। চালটা ভালো কইরা ধুইয়া নিংড়া একদম ঝরঝরা কইরা নিছি। কড়াই চুলাইতে বসাইয়া তেল দিয়া দিছি। এখন চালগুলা ঢাইলা দিমু। চালগুলা ভালো করে ভাইজা নিমু। চাল ভাজা যত ভালো হইব মোরগ পোলাও তত ভালো হইব, এটা যারা রান্না করেন সবাই জানেন। এই যে দেখেন রাইস কুকারের মধ্যে মাংস রান্নার যে গ্রেভিটা আসছিল, ওইটার অর্ধেকের চাইতে একটু বেশি পরিমাণ দিয়া দিছি। এখন এর মধ্যে ভাজা চাউলগুলো দিতাছি। চাউল আর গ্রেভিটা খুব সুন্দর করে নাড়াচাড়া কইরা মিশাইয়া নিছি, যাতে মশলার স্বাদ চাউলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এখন পরিমাণ মতো গরম পানি দিয়া দিছি। এখন কাজ হইল পোলাওটা 80% রান্না হওয়ার পর অর্ধেকটা পোলাও সুন্দর কইরা সরাইয়া নিমু। এখন মাংসের পিসগুলা সুন্দর করে সাজায়া দিমু।
মাংসগুলো সুন্দর কইরা সাজানো হইয়া গেলে বেঁচে যাওয়া বাকি গ্রেভিটুকু মাংসের উপর দিয়ে সুন্দর করে ছড়াইয়া দিমু। এরপর পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে সুন্দর করে ছড়াইয়া সাজাইয়া দিমু। এখন আবার গুঁড়া দুধ দিয়া দিমু, এতে পোলাওটা আরো সুন্দর ও মজা হইব ইনশাআল্লাহ। দেখেন দেখতে যেমন সুন্দর লাগতাছে তেমনি খাইতেও দারুণ লাগবো। এরপর যে অর্ধেক পোলাও সরাইয়া রাখছিলাম ওইটা আবার উপর দিয়ে সুন্দর করে বিছাইয়া দিমু। সব শেষে ঢাকনা দিয়ে ভালো করে দমে রাইখা দিমু। দেখেন আমার মোরগ পোলাও একবারে রেডি। এখন প্লেটে সুন্দর কইরা সাজায়া পরিবেশন করতাছি, দেখতে যেমন সুন্দর খাইতেও ইনশাআল্লাহ। এইভাবে আজকের মোরগ পোলাও রান্না শেষ করলাম। আমার লগে থাইকা রান্নাটা শেষ পর্যন্ত দেখছেন এর জন্য অনেক অনেক ভালোবাসা। আমার প্লেট সাজানো প্রায় শেষ। আজকের মতো বিদায় নিতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।